ললিতা বিশাখা গোকুল মানিকামার কোহরিনী ওই গোকুল মানিকামার কোহরিনী ললিতা প্রাণবল্লভ গোবিন্দ মথুরায় গিয়েছি, যাওয়াতে আমার কি অবস্থা জানিস? শোনলহু মাধব মাথুরু গেয়, আমার অবস্থাটা কেমন? হরি গেয় মধুপুরে हम कुलो माला হরি গেল মধু বলি বিপদে পড়ল জইছে মালতী গো মালা আজি তেমিনি দশায় আমার হলো, ওই পথে পড়া মালার মতো তেমিনি দশা আমার হলো। আমার প্রাণ মধুয়া হারা হয়ে, আমার প্রাণ গোবিন্দ হারে প্রাণ মধুয়া হারা হয়ে, আমার তেমনি দশা বিপথে পড়ল জইছে শোনে ললিতারে, আমার দশাটা কেমন হয়েছে জানিস? কোন সতী প্রতিব্রতা রমণী, কোন সতী পতিব্রতা রমণী তার স্বামী রয়েছে বিদেশে, স্বামী রয়েছে বিদেশ, চিঠি দিয়েছে, ফোন করেছে, খবর এসেছে অমুক দিন বাড়ি ফিরছেন। খবর পাওয়া মাত্র স্বামী সেবা করবার জন্য ঘর গুছায়, নিজেকে কত সুন্দর করে সাজে, আসবার দিন আগত। পতি দেবতার গলায়
মালা পরানোর জন্য একখানি সুন্দর মালতী ফুলের মালা গেঁথেছে। মালতী ফুলের মালা গেঁথেছে। প্রতি দেবতা গৃহে ফিরে এলো, প্রতি দেবতা গৃহে ফিরে এলো। আর ওই সতী প্রতিব্রতা রমণী ভালোবাসার মালা মালতী ফুলের মালা প্রতি দেবতার গলায় পরাইল। গলায় পরাই সঙ্গে সঙ্গে যদি ওই প্রতি দেবতা ভালোবাসার মালাটা নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে, ওই মালাটি যেমন অনাদরে রাস্তার ধুলায় গড়াগড়ি যায়, রাস্তার ধুলাই ঘোরাঘুরি যায়, তেমনি বড় সাদ মনে বড় সাদ মনে এরূপ যৌবনে এরূপ যৌবনে মিলিব বধুয়ার সনে। মিলিব বধুয়ার সনে। শোন ললিতারে বড় আশা করে মালতী ফুলের বাসনার মালা গেঁথেছিলাম, বাসনার মালা গেঁথেছিলাম। আজ বাসনার মালা রাস্তার ধুলায় গড়াগড়ি যায়, রাস্তার ধুলাই গড়া গড়ি যায়। আজি তেমিনি দশা আমার হলো, তেমনি দশা আমার হলো। আজি তেমিনি দশা আমার হলো। আজ তেমনি দশা আমার হলো। ওই পথে পড়া মালতী মালার মতো তেমিনি দশা আমার হলো। পথে পড়া মালতী ফুলের মালার মতো তেমনি দশা আমার হলো। আজি তেমিনি দশা আমার হলো। আজ তেমনি দশা আমার হলো। প্রাণ বধূ এলো নারে ব্রজে তেমিনি দশা আমার হলো। প্রাণ বধূ এলো না ব্রজে। ওই মালতী ফুলের মালার মতো প্রাণ বধূ এলো না ফিরে। ওই মালতী ফুলের মালার মতো তেমিনি দশা আমার হলো। ললিতা ওরে ও বিশাখা ও বিশাখা রাধারানী নয়ন মুদ্রিত কঙ্কাল সার দেহ পরনের বসন বিমলিন এক সখীর কোলে মাথা দিয়ে শুয়ে আছেন। সকল সখীগণ মহা চিন্তায় পড়ে গেল, আমাদের ঠাকুরানীকে কি করে একটু আশ্বস্ত করা যায়, কি করে একটু সান্ত্বনার বাণী বলা যায়। সবাই চিন্তা করলেন, আমাদের প্রাণেশ্বরী তো বধূ বিরহে কাঁদছে, বধূর নাম নিয়ে কাঁদছে, যে যে দুঃখে দুঃখিত সেই বিষয় থেকে মন যদি অন্য বিষয়ে নেওয়া যায়, যতক্ষণ অন্য বিষয় তার অন্তরে খেলা করবে, ভাবনা থাকবে, চিন্তার মধ্যে থাকবে, ততক্ষণ তো দুঃখটা মনে থাকবে না, ততক্ষণ তো একটু শান্তিতে থাকবে। তাই সখীগণ মনে মনে চিন্তা করলেন, আমাদের ঠাকুরানীকে রাধারানীকে কৃষ্ণ বিষয় থেকে একটু মনটাকে অন্য বিষয় নিতে হবে। ললিতা বলছে, এ প্রাণেশ্বরী, এ রাধে, তুই একটু অন্য কথা বলতো। ব্যাস যেমনই বলা, অন্য কথা বল। রাধা রানী বলছে, সখী রে, সখী রে, কি পুছসি কি কহব, শোনো প্রিয় সজনী
রে কি বুঝছি কি কথা শোন প্রিয় সজনী সজনী রে আমি কইছে বঞ্চবহা ইহদিন জনি রে কইছে বঞ্চব ও ললিতা রে কইছে মন জব রজনী রে আমি কেমন করে দিন কাটাবো বল কেমন করে দিন কাটাবো বল কেমন করে দিন কাটাবো কৃষ্ণ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে দিন কাটাবো এই কৃষ্ণ শুদ্ধ বৃন্দাবনে আমি কেমন করে দিন কাটাবো কৃষ্ণ শূন্য বৃন্দাবনে কেমন করে দিন কাটাবো প্রাণ বল্লভ শূন্য বৃন্দাবনে আমি কেমন করে দিন কাটাবো প্রাণ বল্লভ শূন্য বৃন্দাবনে কেমন করে দিন কাটাবো ললিতা ও বিশাখা রে কি পুছসি কি কহব কি পুছছি কি কব পুছসি মানে পুছা মানে জিজ্ঞেস করা যতদিন বধূ বৃন্দাবনে ছিল বৃন্দাবনে ছিল তোরা কত কথা বলেছিস জিজ্ঞেস করেছিস জিজ্ঞেস করেছি কত ভাবে প্রশ্ন করেছিস কত ভাবে প্রশ্ন করেছি আমিও তোদের মনের মতোই উত্তর দিয়েছি তোদের মনের মতো উত্তর দিয়েছি আজ তো বধূ বৃন্দাবনে না বৃন্দাবনে না বল কথা যদি থাকে একমাত্র কৃষ্ণ কথা কৃষ্ণ
আমাদের ভারতবর্ষের একজন সাধিকা মা, মানে উচ্চ কোটির ভজনশীল এক ভক্ত মা ছিলেন, তার নাম আনন্দময়ী মা। এই আনন্দময়ী মা একটা সুন্দর কথা বলেছেন, কথা যদি থাকে একমাত্র কৃষ্ণ কথা, আর সব অকথা। যে কথার মধ্যে কৃষ্ণ কথা নাই সে কথা কথা নয়, বাচাল। মহাপ্রভু রামানন্দকে বলেছেন, কহরায় সব গান ছাড়ি জীবের কোন গান শোনা কর্তব্য? কোন গান শোনা কর্তব্য? রায় কহে রাধা কৃষ্ণের প্রেমে কেলি, যেই গীতের মর্ম। রাধা কৃষ্ণের প্রেম কেলি, যে গীতের মর্ম। যে গানের মধ্যে রাধা কৃষ্ণের কথা আছে, যে গানের মধ্যে রাধা কৃষ্ণের কথা আছে, সেই গান শোনা জীবের কর্তব্য। সেই গান শোনা জীবের কর্তব্য। সে গান যতই সুন্দর গান হোক না কেন, যতই রাগ রাগিনী দিয়ে মন গলানো লালিত্যপূর্ণ যত সুন্দর গান হোক না কেন, তার মধ্যে যে রাধারানী কৃষ্ণের নাম না থাকে, আমার গৌরনীতের নাম না থাকে, সে গান শোনা উচিত নয়। রাধারানী বলছি, তোর আমায় জিজ্ঞেস করছিস, আমি উত্তর দেব। কি উত্তর দেব? যাকে নিয়ে কথা, যাকে নিয়ে প্রসঙ্গ, যাকে নিয়ে প্রসঙ্গ। যখন বৃন্দাবনে ছিল কত ভাবে তোরা প্রশ্ন করেছিস, আমি মনের মতো উত্তর দিয়েছি। যাকে নিয়ে কথা, বৃন্দাবনের কথা কাকে নিয়ে? কৃষ্ণকে নিয়ে। যাকে নিয়ে কথা, কি পুছোসি? তোরা আমায় কি জিজ্ঞেস করবি? যাকে নিয়ে জিজ্ঞেস করবি সে তো বৃন্দাবনে নাই, তোরা বা কি জিজ্ঞাসা করবি? আমি বা কি উত্তর দেব? আমি বাকি উত্তর দেব। এ ললিতা, বধূ, মথুরায় গিয়েছি যা, আমি মনে মনে ভেবেছিলাম আমার যে দুটো সখী আছে, এই দুটো সখী যদি আমার কাছে থাকে, যতক্ষণ পর্যন্ত বা যতদিন পর্যন্ত বধূ বৃন্দাবনে না আসবে, দুঃখ আমার কিচ্ছু করতে পারবে না। এই দুজন সখীকে, প্রথম সখী হলো নয়নের নিদ্রা, নয়নের নিদ্রা। দ্বিতীয় সখী হলো বদনের হাসি, দ্বিতীয় সখী হলো বদনের হাসি। ললিতা রে, ললিতা রে, যে দুই সখীকে আশ্রয় করে, যে দুই সখীকে আশ্রয় করে বধুর বিরহ দিনগুলো কাটাতে চেয়েছিলাম, কাটাতে চেয়েছিলাম। সেই দুজন সখী চুপি 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 আমাকে না জানিয়ে কখন যে চিরতরে আমায় ছেড়ে চলে গেল, আমি বুঝে উঠতে পারলাম না। বধূ যাওয়ার সাথে সাথে নয়ন নিদগে ভয়ানক নয়ন নিদোগে ভয়ানক নয়ন নিদগে ভয়ানক হাস হাস। নয়ন নিদোগে ভয়ানক আমার নয়নে নিদ্রা চলে গেল, আমার নয়নের নিদ্রা চলে গেল। আমার নয়নের নিদ্রা
বধূ ব্রজ ছাড়ার সাথে সাথে আমার নয়নের নিদ্রা চলে গেল। বধূ চলে যাওয়ার সাথে সাথে আমার নয়নের নিদ্রা চলে গেল। বধূ ব্রজ ছাড়ার সাথে সাথে আমার বদনের হাসি চলে গেল। মনের কাছে সাথে সাথে আমার বদনের হাসি চলে গেল। বধূ বধূ যাওয়ার রাধে বদনের হাসি চলে গেল। বধূ যাওয়ার সাথে সাথে বদনের হাসি চলে গেল। আমার নয়নের নিদ্রা চলে গেল। ললিতা, যাদেরকে আশ্রয় করে বিরহের দিনগুলো কাটাবো ভাবছিলাম, সেই নয়নের নিদ্রা কখন যে চুপি চুপি কখন যে চলে গেল, চুপি সারে আমাকে না জানিয়ে চলে গেল। তার সাথে সাথে চিরতরে বদনের হাসি আমায় ছেড়ে কখন যে চলে গেল আমি জানলাম না। আর সুখ বলে যে একটা পাখি ছিল, সেও চলে গেল। কিন্তু ললিতারে, নয়নের নিদ্রা যেভাবে চুপি চুপি গেছে, বদনের হাসি যেভাবে চুপি চুপি গেছে, সুখ যদি ওইভাবে চুপি চুপি যেত, মনে হয় এত আমি ব্যথা পেতাম না, এত দুঃখ পেতাম না। সুখ যাওয়ার সময় আমায় জানিয়ে গেল, জানিয়ে গেল, আবার ভঙ্গি করে বলে গেল, ভঙ্গি করে বলে গেল, আমার সুখ গেল প্রিয়ার সাথে, সুখ গেল পিয়ার সাথে, আমার সুখ গেল প্রিয়ার সাথে। কিন্তু যাওয়ার সময় কি বললো? সুখ ভঙ্গি করে মুখ নাচিয়ে নাচিয়ে বলল, রাধে তোমার এখন আদার কি হয়েছে? তোমার এখন কাদার কি হয়েছে? আমার এখন কাদার কি হয়েছে? যে বলি এই তো হলো প্রথম দশা তোমার, এখন কাদার কি হয়েছে? এই তো হলো প্রথম তোমায় সারা জনম কাঁদতে হবে, এই তো হলো প্রথম দশা, আমার সারা জনম কাঁদতে ওগো, এই তো হলো প্রথম দশা, সারা জনম কাঁদতে হবে। এই তো হলো প্রথম দশা, সারা জনম কাঁদতে হবে। তোমার এখন কাদার কি হয়েছে? বলি সুখ গেল পিয়াছনে, ললিতারে, নয়নে নিদ্রা গেল, বদনে হাসি গেল, সুখ ভঙ্গি করে আমার যেন অভিশাপের মতো একটা কথা বলে গেল, এই তো প্রথম দশা, তোমাকে সারা জনম কাঁদতে হবে। এই মনের দাগা দিয়ে দুঃখ দিয়ে চলে গেল। কিন্তু একজন সখী আমাকে ছাড়েনি। আমার মনে হয় যতদিন দেহে প্রাণ থাকবে এই সখী আমাকে ছেড়ে যাবে না। সুখ গেয় প্রিয়াশয়ে কোন সখী? দুঃখ হাম সুখ গেল পিয়াছনে, দুঃখ খাম পাশ, সকল দুঃখের বোঝা দিয়ে গেল। সকল দুঃখের
দুঃখের বোঝা দিয়ে গেল, সকল দুঃখের বোঝা দিয়ে গেল। সুখ গেল পরাণ বধূর সনে, সকল দুঃখের বোঝা দিয়ে গেল। সুখ গেল পরাণ বধূর সনে, সকল দুঃখের বোঝা দিয়ে গেল। পরাণ বধূর সনে, সকল দুঃখের বোঝা দিয়ে গেল। সুখ গেল পরাণ বধূর সনে, সুখ গেল পিয়ার সনে, দুঃখ খাম পাস। এইভাবে সখীর করে মাথা দিয়ে প্রলাপ বকছেন। দর্শন করছেন কে? মিথিলার রাজা রূপ নারায়ণের যিনি পণ্ডিত, রাজসভার পণ্ডিত বিদ্যাপতি, তিনি বলছি রাধে, তিনি দর্শন করছেন রাধারানী কুঞ্জের মধ্যে এক সখীর কোলে মাথা দিয়ে এভাবে দুঃখের কথা উদ্ঘাটন করছেন। বনয়ে বিদ্যাপতি শোনো বড় নারী, বিদ্যাপতি শোনো বড় নারী, রাধে আমার কথা বিশ্বাস করো, আমার কথা বিশ্বাস করো, বনয়ে বিদ্যাপতি শোনো বড় নারী, শোনো বড় নারী, সুজন দুঃখ সুজনক দুঃখ দিবস তুই চারি, সুজনক দুঃখ দিবস দুই চারি, দিবস দুই চারি। রাধে সুজনের দুঃখ থাকে নারাই, সুজনের দুঃখ থাকে নারায়, সুজনের দুঃখ থাকে না। এই যে দুর্জনের দুঃখ ফুরায় নারাই, সুজনের দুঃখ থাকে নারাই। দুর্জনের দুঃখ ফুরায় তুমি নারায়, আমার কথা বিশ্বাস করো, দুর্জনের দুঃখ ফুরায় নারায়, আমার কথা বিশ্বাস করো। দুর্জনের দুঃখ থাকে নারায়, সুজনের দুঃখ থাকে নারায়। ভন্নয়ে বিদ্যাপতি শোনো বড় নারী, সুজনক দুঃখ ইহ, দিবস দুই চারি। বিদ্যাপতি বৈষ্ণব পদকবি বলছেন রাধে, রাধারানী কি দিয়ে জগৎ বিশ্ব সংসারে সবাইকে বলছি যারা সুজন, দুঃখ তাদের বেশি দিন থাকে না। গাছ থাকলে পাখি বসে, যেমন যতক্ষণ বেঁচে থাকবো সুখ আসবে দুঃখ আসবে, কিন্তু তুমি যদি সুজন হও দুঃখ আসবে ক্ষণিকের জন্য, ও আবার চলে যাবে। আর দুর্জন যারা, দুঃখ যদি একবার আসে আর ছাড়বে না। রাধে রাধে। হয়তো বলতে পারেন মহাজন বলেছেন ঠিক আছে, কিন্তু বাস্তবে কি দেখা যায়? যারা দুর্জন রাতারাতি ফ্ল্যাট বানাচ্ছে, বিল্ডিং বানাচ্ছে, কোটিপতি, 200-500-1000 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে। আর যারা সুজন বিপিএল, তারা সরকারি ঘর পাচ্ছে। রে মিলছে, সুজন থাকবে সুখে, দুর্জন দুঃখে। কিন্তু দেখা যাচ্ছে দুর্জন বড় টাকার মালিক আর সুজন গরিব। কিন্তু না,
এই পার্থিব জগতের অর্থ দেখে সুজন দুর্জন বিচার করা যায় না। সুজন কে? মহাপ্রভু রামানন্দকে বললেন, কহরায় সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণি? কোন সম্পত্তি গণি? সম্পত্তি মানে ধন সম্পদ। ধন সম্পদ কাকে বলে? রায় কহে রাধা কৃষ্ণে প্রেমে যার সেই বড় ধনী। রাধা কৃষ্ণের প্রেমে যার সেই বড় ধনী। জগতে সেই তো ধনী গো, সেই তো ধনী গো, রাধা কৃষ্ণ প্রেম আছে যার সেই তো ধনী গো। কৃষ্ণ প্রেম আছে যার সেই তো ধনী গো। রাধা কৃষ্ণ প্রেম আছে যার সেই তো ধনী গো। কৃষ্ণ প্রেম আছে সেজন্য থাক না কেন গাছতলায়, কৃষ্ণ প্রেম আছে সেজন্য থাক না কেন গাছতলায়, কৃষ্ণ প্রেম আছে সেজন্য থাক না কেন ভিক্ষা করে, সেই তো ধনী গো। সেজন্য থাক না কেন গাছতলায়, গাছ তলায় থাক না কেন ভিক্ষা করে। ভিক্ষা করে যদি রাধা কৃষ্ণ চরণে রাধা কৃষ্ণ চরণে প্রেম প্রীতি ভালোবাসা থাকে, প্রেম প্রীতি ভালোবাসা থাকে, সেই হলো সব চাইতে বড় ধনী। এই হলো সব চাইতে বড় ধনী। আর থাক না কেন গাড়ি বাড়ি অট্টালিকা বিষয় সম্পত্তি, রাধা কৃষ্ণ চরণে যদি তার ভালোবাসা না থাকে, সেই হলো সবচাইতে বড় দরিদ্র, সবচাইতে বড় দুঃখী, বড় দুঃখ, সবচাইতে বড় কাঙাল। সব চাইতে বড় কাঙাল। আচ্ছা, কাঙাল কাকে বলা হয়? যে সবসময় হাত পাতে পড়ে যাচ্ছে, মানে তার মনের চাহিদা, পেটের খোরাক পূরণ না হওয়া পর্যন্ত চায়, তাই তো? একে বলে কাঙাল। আর গৌর গোবিন্দ চরণে যাদের ভক্তি নাই, পেট ভরলে কি মন ভরে না। আজকে সারাদিনে 1000 টাকা ইনকাম হয়েছে, কালকে যদি 100 কমে হয়ে যায়, গেল গেল গেল, সব শেষ হয়ে গেল। কেন হলো না, কেন হলো না, চিন্তায় পড়ে গেল। যে 2000 টাকা হয় আরো আনন্দ। হাজার লক্ষ কোটি 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 টাকা ইনকাম করছে, তার মনের খোরাক মিটছে কি? মানুষের মন এমনই মন, পাহাড় সমতুল্য, ধন সম্পদ টাকা পয়সা থাকলেও তার মনের খোরাক মিটে না, আরো চাই আরো চাই। তাহলে কাঙাল না? আমার 100 টাকা দিনে ইনকাম, বেশ সুন্দর সংসার চলছে। পরের মাসে 1000 টাকা ইনকাম, তারপরে মাসে 1 লক্ষ টাকা ইনকাম। যদি মনে করি 1 লাখ টাকা আমি কোটিপতি হয়ে গেছি, আর ইনকাম করার দরকার নেই, এবার নিশ্চিন্তে একটু ভগবত আরাধনা করি, মন চাইবে? তাই কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। রাকা আর বাঁকা স্বামী স্ত্রী দুজন অত্যন্ত দরিদ্র, বনের শুকনো কাঠ কুড়িয়ে বাজারে বিক্রি করে। বর্ষাকালে শুকনো কাঠ পায় না, সেদিন না খেয়ে থাকে। আর শুকনো কাঠ পেলে বাজারে বিক্রি করে, যা পয়সা পায় তার দ্বারা কোন রকম স্বামী স্ত্রীর উদরপূর্ণ হয়। নারদ একদিন কৃষ্ণকে বলছে, আচ্ছা প্রভু তুমি এমন কেন গো? যারা তোমার আরাধনা করে না তাদেরকে অট্টালিকা দিয়েছো, দালান কোঠা দিয়েছো, সুখে খাচ্ছে, তারা ঘুমাচ্ছে। আর রাকা বাঁকা তোমার নাম ছাড়া জানে না, তোমায় এত ভালোবাসে আর তাদেরকে গরিব করে রেখে দিয়েছো। কৃষ্ণ বলছে কি করবো, তো দিলে নেয় না। হ্যাঁ, দিলে নেয় না, আবার দিয়ে দেখো না। ঠিক আছে, হয়তো রাকা স্বামী, বাঁকা স্ত্রী, স্বামী স্ত্রী বনে, এই বনে আসছে কাঠ কুড়াতে, এই পথ দিয়ে আসছে, তাহলে কিছু সোনার মোহর, 1 টোপলা সোনার মোহর আর কিছু সোনার মোহর ছড়িয়ে ওই টোপলাটা ওখানে রেখে দেখি কি হয়।
আরে বাবা থাক না, ও থাক, ওর মতো কাজ করো। রাকা স্বামী তো একটু আগে আগে হাঁটছি, বাঁকাকে বলছে বাঁকা তুমি এসো, আমি একটু আগে যাই, ওই বনে যাচ্ছি। আর এদিকে কৃষ্ণ সোনার মোহর এক টোপলা আর কিছু সোনার মোহর ছড়িয়ে নারদকে বলছে চলো আমরা গাছের আড়ালে গিয়ে দেখি কি হয়। নারদ আর কৃষ্ণ দুজনা গাছের আড়ালে, রাকা আগে আগে চলে এসেছে, সে দেখলো সোনার মোহর এত ছড়ানো কেন, কুড়িয়ে পোটলাকে খুলে দেখলো এতে সোনার মোহর, ভাবছে কার নয় কার মোহর। এই সোনার মোহর ঘরে রাখতে গিয়ে এর দিকে মন চলে যাবে, গোবিন্দের আরাধনা আমার মন বসবে না। আর বাঁকা আসছে, মেয়ে মানুষ, এমনিতেই মায়েরা দুঃখ করবেন না, মায়েদের একটু সোনার দিকে লোক হয় কিনা বলুন। তা রাকা ভাবছে আসতে আসছে, বাঁকা আসছে, ও যদি চাই দিতে হবে, না দিলে অশান্তি, দরকার ওর আসার আগে আমি মাটির গর্ত করে চাপা দিয়ে দিই। এই বলে মাটির গর্ত করে চাপা দিচ্ছে, ততক্ষণে বাঁকা এসে গেছে। বাঁকা এসে বলছে ও স্বামী, ওগুলো কি করছো, গর্ত করে কি চাপা দিচ্ছ? রাকা ভাবছে হয়তো বাঁকা দেখে না, ও কিছু না কিছু না, যাও 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 আমি যাচ্ছি। বাঁকা বলছে স্বামী গো, মাটিকে তুমি মাটি দিয়ে ঢাকা দিচ্ছ, পৃথিবীর তো মাটি, যা কিছু ধন সম্পদ সব মাটি দিয়েই তৈরি, মাটির বিকার। এটা গাছ, ও তো মাটির বিকার, এটা লোহা, এও মাটির বিকার, এটা মণিরত্ন, এও মাটির বিকার, তুমি মাটিকে মাটি দিয়ে চাপা দিচ্ছ। বাঁকাকে রাখা বলছে বাঁকা রে, তুই গোবিন্দকে এত ভালোবেসেছিস, তোর দৃষ্টি সব মাটিময়। আমারও এখনো জ্ঞান আছে, এটা শুকনো ডালের দাম বেশি, এটা কাঁচা ডাল, ভেজা ডাল, এর ডাল দাম কম। এখনো আমার বিচার আছে, তোর সব সমান। চল চল চল, যার সম্পদ সে নিয়ে যা। চলে গেল। কৃষ্ণ বলছি নারদ দেখলে কি দেখলে, দিলে নেয় না। নারদ বলল বুঝেছি প্রভু, ওদের হৃদয়ে একমাত্র তুমি থাকতে চাও, যারা তোমাকে তাদের হৃদয়ে বসিয়েছে, এই হৃদয়ে আর অন্য কিছু বসাতে চায় না। রাধে রাধে। বলি মহারাজ যখন সর্বস্ব হরণ করলেন, 3 পাদ ভূমি নিয়ে, 3 পদ জায়গা নিয়ে, অতল বিতল করে পাতাল নিল, ঊর্ধ্বলোক ব্রহ্মলোক পর্যন্ত নিলেন, অবশেষে আরেকটি চরণ বলির মাথাটা নিয়ে নিলেন। বলিকে বলছে যাও তুমি সুতলে যাও, সুতলে গিয়ে তুমি আমার আরাধনা করো। ওই সময় প্রহ্লাদ বলেছিল, প্রহ্লাদের বংশধর তো, প্রহ্লাদ বলছে আচ্ছা প্রভু, আমার বংশধর বলি তো স্বর্গ পাওয়ার জন্য যজ্ঞ আরম্ভ করেছিল, তুমি তার ব্রহ্মলোক পর্যন্ত নিয়ে নিলে না, পাতাল পর্যন্ত নিয়ে নিলে না, তার মস্তকটাও নিয়ে নিলে। গোবিন্দ বলছি প্রহ্লাদ, তুমি যে আমার ভক্ত, তোমার বংশধর যারা আমি চাই তারা যেন আমাকেই ভালোবাসি, তা ভালোবাসি, ভালো তো বাসি, তা তুমি মাথাটা নিলে কেন? গোবিন্দ বলছে প্রহ্লাদ, আমি কি চাই জানো, আমি যে জায়গায় থাকবো সেই জায়গায় শুধু আমিই থাকি, আর অন্য কিছু যেন ধন সম্পদ, বিষয় সম্পত্তি, আত্মীয় স্বজন, এই জঞ্জাল যেন না থাকি, সব পরিষ্কার করে আমি তার হৃদয়ে থাকতে ভালোবাসি। রাধে রাধে। আচ্ছা বলুন তো, আমার শ্যাম কি সুন্দর? সুন্দর, সুন্দর না? শ্যাম সুন্দর না? কৃষ্ণ সুন্দর না? অসুন্দর? হ্যাঁ, কৃষ্ণ অসুন্দর?
খারাপ সুন্দর না? আমার শ্যামে সুন্দর, শ্যামে সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। ও তার হাসি সুন্দর, বাসি সুন্দর, শ্যামে সুন্দর, শ্যাম তার হাসি সুন্দর, বাসি সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। ও তার হাসি সুন্দর, বাসি সুন্দর, আচ্ছা শ্যাম এত সুন্দর কেন? সুন্দর। শ্যাম তো সুন্দর বললেন না? সুন্দর তো? কেন সুন্দর? কেন? দেখেছেন তো মন্দিরে যান তো? মন্দিরে যান, কৃষ্ণকে দেখেন? একা কৃষ্ণ কোথাও দেখেছেন নাকি? কৃষ্ণ একা আছে আর কেউ নেই এমন দেখেছেন? দেখেন নাই? ও তার বামে তেরা ধনী সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, ধনী সুন্দর, আমার শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর, শ্যাম সুন্দর। শ্যাম সুন্দর। এবার একটু ভাবুন তো, বা এখন যদি ভাববার সময় না পান কথাটা শুনে যান। বাড়িতে গিয়ে যখন একা কে রয়েছেন, সবাই ঘুমিয়ে পড়েছেন, আপনি একা জেগে আছেন, এই কথাটুকু ভাববেন, একটু চিন্তা করবেন। আমার শ্যাম যদি সুন্দর, ওই সুন্দরের পূজারী হতে গেলে নিজেকে কতটা কতটা সুন্দর হতে হবে। কথাই বলে, দেবতার যদি পূজা করতে চাও দেবতার মতো আগে পূজারী হও। ডিজে বাজিয়ে, হিন্দি ফিল্ম বাজিয়ে কখনো দেবতার পূজা হয় না। তেমনি সুন্দরের পূজারী হতে গেলে সুন্দরের মতো এই জায়গাটাও সুন্দর চাই। অসুন্দর মন নিয়ে, কুৎসিত নোংরা আবর্জনা মন নিয়ে ধনক দেহি যশন দেহি, এটা দেহি সেটা দেহি, দুর্বাসনা কামনা নিয়ে কখনো সুন্দরের পূজারী হওয়া যায় না, সুন্দরের চরণে যাওয়া যায় না। তাই গোবিন্দ বলছে, জানো প্রহ্লাদ, বলির সর্বস্ব কেন হরণ করেছি জানো? বলির হৃদয় আমি থাকতে চাই, ওই জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, শুধু আমি যেন থাকি আর কেউ না। তাই বিদ্যাপতি বৈষ্ণব পদকবি বলছেন, ওগো সুজা দুঃখ রাধারানী বলছে, ললিতারে কাল করতে করতে সপ্তাহ, পক্ষ, মাস, বছর, শত বছর গেল। কালে বলি কালা গেল মধুপুরে, সে কালের আর কয়দিন বাকি। কালে বলে
কালা গেল মধুপুরে সে কালে আর কত বাকি যৌবন সায়রে সরিতেছে বাটা তাহারে কেমনে রাখে আমার যৌবন সায়নে সরিতেছে ভাটা তাহারে কেমনে রাখি নারীর যৌবন জোয়ারের পানি গেলে না ফিরিবে গেলে না ফিরিবে আর জীবন থাকিতে বধুয়া পাইব জীবন থাকিলে বধুয়া পাইব যৌবন মিলন ভাব। মিলন ভাব। হয়তো তোরা বলতে পারিস রাধে শত বছর জীবের জীবন অন্ত একটা মানুষ তো 100 বছর বাঁচতে পারে এই তো মধুর মথুরায় গিয়েছে এত দুঃখ হয়েছে তার প্রতি উত্তরে বলি শোন প্রতি উত্তরে বলি শোন, জীবের জীবনে যেন পদ্মপত্রের জল জীবের জীবন যেন পদ্মপত্রের জল কতক্ষণ জিয়ে কোন জল দিয়ে কোনো জল পদ্মপত্রের উপর যদি জল এক ফোঁটা পড়ে সব সময় টলমল টলমল করে 1 সেকেন্ড স্থির নয় বড় বাতাস এলে কখন যে পড়ে যায় তেমনি আমাদের দেহরূপ পদ্মপত্রে জীবনরূপ টলমল টলমল করছে কখন না জানি পড়ে যায় হয়তো বলতে পারিস কেন 100 বছর তো মানুষ বাঁচে তার প্রতি উত্তরে বলে জীবের জীবন শত বছর কহনা এই বিচারি তার মধ্যে নারীর যৌবন ধন যাতে কৃষ্ণ করে মন সেই যৌবন দিন 2 ও 4 সেই যৌবন দিন 2 ও 4 ললিতা বধূ আমার মাথা হাত দিয়ে যমুনার জল হাতে নিয়ে শপথ করে গেছি আমি আজ যাচ্ছি কাল আসবো কাল কাল করিতে করিতে সপ্তাহ পক্ষ মাস বছর করিতে করিতে 100 বছর পার হতে চলল বছর পার হতে চলল তবু তার আর কাল হলো না আর কাল হলো না এ শোন আমার কি মনে হয় জানিস চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী অতএব ভেল মথুরাপুরী অতএব বুঝি অনুমান সখী রে অতএব নাম বুঝিও মানে সখী রে মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা মধুনগর যশিতা সবহু তারা পণ্ডিতা বন্দলবন সুরতরতি দানে জনগণল সুরতি দানে মথুরায় বুঝি চির দিবস মথুরায় বুঝি চির দিবস মথুরা বুঝি চির দিবস সেটা রাত্রে বুঝি হয় না সখী মথুরা বুঝি চির দিবস
আমি অনুমানে বুঝেছি রে বুঝি রাধে। অনুমানে বুঝেছি এথাই রাত্রি বুঝি হয় না সত্যি, মথুরায় বুঝি চিরদিবস অন্ধার সুরতিরথী দানে। ললিতা রে, মথুরায় আকাশে মনে হয় সূর্য অস্তমিত যায় না, অস্তমিত যায় না, কেননা সূর্য অস্তমিত হলে রাত্রি হতো, রাত্রি কত রাত্রি প্রভাত হলে কাল হতো, কাল কত কাল হলে বধূ ব্রজে ফিরে আসতো। বধূ ব্রজে ফিরে আসত। যেহেতু আসছে না, মনে হয় মথুরার সূর্য অস্তমিতই হয় না। মথুরায় সূর্য অস্তমিত। এই শোন, তার আমার কথা মনে থাকবে কেন বল? মথুরায় গিয়েছে, আসছে না কেন জানিস? আমার কি গুণ আছে? আমি গ্রামের মেয়ে, গ্রাম্য কুল বালিকা, সহজ পশু বালিকা, ব্রহ্মকুল বালিকা, সহজে পশু বালিকা। আমি কি শ্যাম সুখ ভক্কা সখিরে, আমি কি শ্যাম সুখ ভোক্তা সখী রে। মধু নগর যোশিতা সর্বভূতারা পণ্ডিতা, মধুনগর যোশিতা, সর্বভূতারা পণ্ডিতা। যোগ্য জনে মিলয়ে যেন যোগ্যা। ওই যোগ্য জনে মিলয়ে যেন যোগ্যা। বলি যোগ্যে যোগ্যা মিলেছে রে, যোগ্যে যোগ্যা মিলেছে রে। যোগ্যে যোগ্যা মিলেছে রে। বধূ যেমন যোগ্য, মথুরা রমণী তেমনি তারা যোগ্যা। যজ্ঞে যজ্ঞা মিলেছে, আমার কথা মনে থাকবে কেন বল? এই তোরা হয়তো বলতে পারিস কেন রাধে, আমরা তো বৃন্দাবনে দেখেছি কতবার এই কুঞ্জে বধূ তোর সঙ্গে মিলিত হয়েছে, এখন না হয় মথুরায় গিয়েছে। তার প্রতি উত্তরে বলি শোন, তত দিবস জীবই নিম্ব ফল চাখই, কত দিবস জীবই নিম্ব ফল চাখই। অমৃত ফল যাবত নাহি পাবে সখিরে, অমৃত ফল যাবত নাহি পাবে সখী রে। অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে, অমৃত ফল ভোজনে উদর পরিপূরণে। নিম্ব ফলের দিকে নাহি যা, নিম্ব ফলের দিকে নাহি যায়। ললিতারে আমি হলাম নিম্ব ফল, নিম্ব মথুরার রমণী তারাই অমৃত তারাই ফল। অমৃত ফল। কাকপক্ষী ততদিন নিমের ফল খায়, নিমের ফল খায়। যতদিন সুমিষ্ট আম্র ফল না পায়। মিষ্ট আম্র ফল না পায়। একবার যদি মিষ্টি আম পেয়ে যায়, মিষ্টি আম পেয়ে যায়। পাকা মিষ্টি আম পেয়ে যায়, আম খেয়ে উদর পূর্ণ হয়ে গেলে নিমের ফলের দিকে আর ফিরে আর তাকায়। ফিরে তাকায় না। আমি হলাম নিমের ফল, মথুরা রমণী তারা অমৃত ফল। কৃষ্ণ কোকিল ততদিন এই নিম ফলে আসক্ত ছিল, যতদিন মথুরার রমণী সঙ্গ পায়নি। আরো প্রমাণ আছে, তত দিবস যায় ওলি ধুতুরা ফুলে মজই, তত দিবস যাইলি যাবই। মালতী ফুল যাবত নাই ফুটে সখী রে, মালতী ফুল
যাবত নাহি ফুটে সখী রে সখী রে ততদিন ভ্রমর ধুতুরার মধুপান করে তোরার মধু পান করে যতদিন মালতী ফুলের সন্ধান না পায় মালতী ফুলের সন্ধান না পাই একবার যদি মালতী ফুলের সন্ধান পেয়ে যায়, সন্ধান পেয়ে যায় ভ্রমর যদি মধুপান করে উদর পূর্ণ করে উদর পূর্ণ করে আর ওই ভ্রমর ধুতুরার দিকে ফিরে তাকায় না। তোরার দিকে ফিরেও তাকায় না তেমনি আমি হলাম ধুতুরার ফুল তোরার মথুরার রমণী তারায় তারা হলো মালতীর ফুল এই বল আমি গ্রামের মেয়ে সহজে পশুপালিকা পশুপালন আমার বৃত্তি তারা রাজকুল সম্ভবা তার সব সরসী নব গৌরবা সকল পণ্ডিত এই তারার আমার কথা মনে নাই রে আমার কথা মনে নাই রে আমার কথা মনে নাই রে মথুরা রমণী গণে তারার আমার কথা মনে নাই রে মথুরার রমণী গণে আমার কথা মনে নাই রে সে যে আমার কথা মনে রাখবে এমন কি গুণ আছে বল রায় মুখ কাহিনী শুনি শশী শেখর শুনি শশী শেখর রোখে ধ্বনি কয়ে কিছু ছুটে রোখে ধ্বনি কয়ে কিছু ঝুটে এই, ললিতা বিশাখা তোদের কাছে বলছি শোন শীতল তচু অঙ্গ হেরি পরশ কি লালসে করল কুল ধর্ম গুণনাশে রে সখী প্রাণাধিকারে সখী কায়ে তোরা কয়াসি প্রাণাধিকারে সখী কাহে তোরা কয়াসি আনল সখী করল করিকা আছে আনল সখী গরল তরিকা আসে সদিতে জলকি কাজই জীবনে দিতে জলই হো কাজই হো জীবনে দেদে সখী বিষ এনে দে দেদে সখী বিষিয়ে দে যেতে সখী ভীষণে আমি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করিব দেদে সখী বিষ এনে দে আমি বিষ্টি পার ত্যাগ করিব সে যদি ত্যাগ সে যদি আমায় ত্যাগ করলো এই জীবনে আমার কি মূল্য অতএব বিষ এনে দিই এই শোন আমি যদি বিষ খেয়ে প্রাণ ত্যাগ করি এই দেহ কি করবি নিরে নাহি দানবীয় নলে নাহি দা হবি নীরে নাহি দানবী নলে নাহি দাহবী রাখবি বড় জগি মা আছে রাখবি ভবরজ কুলমান আছে ললিতা রে আমার এই মরদেহ যমুনার জলে ভাসাবি না কেন জানিস যমুনার জলে ভাসতে ভাসতে যদি মথুরার ঘাটে লাগে মথুরার ঘাটে লাগি মথুরার রমণীগণ আমার এই মরদেহ দেখে ওরা দেখো দেখে ঠাট্টা করে বলবে ওই দেখ ঠাট্টা করে বলবে এমনি করে ভেসে বেড়ায় এমনি করে ভেসে বেড়ায় এমনি করে ভেসে বেড়াই কৃষ্ণ প্রেমের মরদেহ এমনি করে ভেসে বেড়ায় কৃষ্ণ প্রেমের মরা বলি ঘাটে 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 এ ঘাটে ও ঘাটে
নাহি দাহ হবি, দান হবি, জলে ফেলবি না। অনলে নাহি দাহ হবি, অনল মানে আগুন, আগুনে পুরাবি না। কেন? কেন জানিস? কাঠকে আগুন ধরালে আগুন ধরে, নিভিয়ে দিলে কয়লা হয়ে যায়, কয়লাকে আবার পুরালেও আগুন ধরে, কিন্তু কয়লা যদি একবার ছাই হয়ে যায়, আগুন ধরালে ধরবে? ধরবে না। কৃষ্ণ বিরহে আমার এই দেহটা পুড়তে পুড়তে একেবারে ছাই হয়ে গেছে। ছাই হয়ে গেছে। একে আর তোরা শুধু শুধু আগুন ধরিয়ে কি করবি? আগুন ধরবে না তো। তাই বলছি কি জানিস, এই রাখবি মরজকি মাঝে, ব্রজের মাঝে রেখে দিবি। কোথায় রাখবি? আমার দোনো বাহু ধরি সুগৃহ করি বান্ধবী, আমার দুনো বাহু ধরি সুদৃঢ় করি বান্ধবী, আমার দুনো বাহু ধরি সুদৃঢ় করে বান্ধবী। রাখবি তরু তমাল ডালে, রাখবি তরু তমাল ডালে, আমি তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তমাল গাছে ঝুলিয়ে রাখবি, তমাল গাছে ঝুলিয়ে রাখবি। আমি তমাল বড় ভালোবাসি, তমাল বড় ভালোবাসি, বড় ভালোবাসি। তমাল কালো বধু কালো, তমাল ভালো ভালোবাসি। তমাল কালো বধু কালো, এই তমালও কালো বধুও কালো, হ্যাঁ সেই তমাল ডালে ঝুলিয়ে রাখবি। এই আরেকটা কাজ করবি, প্রতি দিবস বহু মেলিনি নিয়রে আসি দেখবি, প্রতি দিবস সব ভূমেলি নিমরে আসি দেখবি, শয়নতে জিয়ায়ু সকাল সখী, শয়নতে জিয়া উষাকালে। প্রতিদিন ভোরবেলা ঘুম থেকে উঠে আমার মরা দেহ দেখে যাবি, মরা দেহ দেখে যাবি, মরা দেহ দেখে যাবি। তোরা সব সখীগণ মিলে মরা দেহ দেখে যাবি। তোরা সব সখী গণ মিলে। ললিতা বলছে ছি, এই এমন অলক্ষণের কথা বলতে আছে? ভোরবেলা উঠে কোথায় ঠাকুর দেবতা দেখবো, তা না করে তোর মরা দেহ দেখবো? এই আমাদের অমঙ্গল হবে না। রাধারানী বলে সতী রে সখী রে, সত্য সত্যই মরা দেহ দেখলে অমঙ্গল হয়, অমঙ্গল কয়, কিন্তু কোন মরা দেহ? কোন মরা দেখো, যে দেহ জীবিত কালে এ দেখো জীবিত কালে কৃষ্ণ ভজন করে না, ভজন করে নাই। শ্রীমদ ভাগবত বলেছেন সুন্দর মনুষ্য জন্ম পেয়ে যদি গোবিন্দ আরাধনা না করলে, তাহলে কি সে মাতা পিতাকে দুঃখ দেওয়ার জন্য জন্মালো? যদি তুমি গোবিন্দ আরাধনা না করো, নিশ্চিত 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 তুমি তোমার মাতা পিতা পূর্বপুরুষদের দুঃখ দেওয়ার জন্য জন্মেছ। রাধারানী বলছে সখী সত্য সত্যি মরা দেহ দেখলে অমঙ্গল হবে, মরা দেহ দেখলে অমঙ্গল হবে, যে দেহ জীবিত কালে কৃষ্ণ ভজন করে না, কৃষ্ণ ভজন করে কৃষ্ণ সেবা করে না, কৃষ্ণ সেবা করে না। আর এই দেহ দেখলে, এই দেহ দেখলে তোদের মঙ্গল হবে, দেহ দেখলে তোদের মঙ্গল হবে, দেহ দেখলে তোদের মঙ্গল হবে। এই দেহ ছিল আগের দিন বধুর বিলাস ভূমি, দেহ দেখলে তোদের মঙ্গল হবে, এই দেহ ছিল মধু বিলাস ভূমি, দেখলে তোদের
কপাল দোষে হারা গেছি বধূ বিলাস ভূমি ওই কপাল দোষে হারায়েছি ছিল বধূ বিলাস ভূমি কপাল দোষে হারায়েছি দেহ দেখলে তোদের মঙ্গল হবে। একদিন এই দেহ ছিল বধুর বিলাস ভূমি, বধুর বিলাস ভূমি আজ না হয় কপাল দোষে হারিয়েছি। কপাল দোষে হারিয়েছি। এ, এ, ললিতা, আমি অভিসার করব রে, আমি অভিসার করব। এটা আমার জীবনের শেষ অভিসার। যখন বধূ ব্রজে ছিল, অভিসার কালে তোরা কত সুন্দর ভাবে বসন ভূষণ দিয়ে, অলংকার ফুলের মালা দিয়ে কত সুন্দর ভাবে তোরা আমায় সাজিয়ে অভিসার করিয়েছিস, অভিসারে পাঠিয়েছিস, সঙ্গে তোরা গিয়েছিস। আর আজকে আমার জীবনের শেষ অভিসার, আর আমি একা যাবো এই অভিসারে। হ্যাঁ, তবে বধূ তো বৃন্দাবনে নেই, আর এই অভিসারে ফুলের মালারও প্রয়োজন নেই, বসন ভূষণেরও প্রয়োজন নেই। কি দিয়ে সাজাবি জানিস? আমার দোনো বাহু মূলে শ্যাম নাম লিখবি, আমার দুনো বাকুলে শ্যামে নাম লিখবি। আমার দুনো বাহুলে শ্যাম নাম লিখবি তুলসী দামে দেবী গলে রে সখী, তুলসী দাম দেবী গলে রে সখী। আমার যুগল শ্রুতি মূলে শ্যাম নাম বলবি, আমার যুগল শ্রুতি মূলে শ্যাম নাম বলবি। তোরা সব সখী গণমি তোরা সব সখী গণমি ইলে। আমার হৃদি ললাটে বাহুতে বধুর নাম লিখবি, শ্যাম নাম কৃষ্ণ নাম লিখবি, গলায় তুলসী দাম দে, তুলসীর মালা দে, আর কর্ণে কৃষ্ণ নাম দে। ললিতা লেহ অঙ্গরি, চিত্রালেহ নির্মল চুরিতে। চিত্রালেহ নির্মল চুরিতে। এগুলো আমার প্রয়োজন নেই। আমার অঙ্গুরি চুরি যা ছিল সব নিয়ে নিস। বিরজ বিরহ অনলে সতত শিকাতরা শুনিশেল বিদ্যাপতি চিত। এই বলতে 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 রাধারানী দশম দশা প্রাপ্ত। দশম দশা মানে মৃত্যু। তবে কি রাধারানী মারা গেল না, মৃতব। সখীগণ কান্নার রোল উঠলো, সবাই মিলে কাঁদছে। রাধারানী চিরতরে আমাদের ছেড়ে চলে গেল। এই খবর চলে গেল চন্দ্রাবলীর কাছে। চন্দ্রাবলী ছুটে আসলেন। চন্দ্রাবলী ছুটে এসে রাধারানীকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, প্রাণেশ্বরী, আমার মনে একটা ধারণা ছিল, নিশ্চিত একটা বিশ্বাস ছিল, একদিন না একদিন তোর প্রেমের টানে বধূকে ব্রজে ফিরে আসতেই হবে। কিন্তু সেই আশা একবার ভেঙে চুরমার হয়ে গেল। কেন? তুই যেহেতু আর নেই, কার জন্য আসবি? এই বলে চন্দ্রাবলী কাঁদছেন। আর এদিকে একশো কি মনে মনে ভাবছে, তবে কি সত্যি আমাদের প্রাণেশ্বরী চলে গেল? দেখি তো, একটু তুলা নিয়ে আসে। তুলো নিয়ে এসে রাধারানী নাকের কাছে ধরেছে, আর ধীরে ধীরে অতি ধীরে তুলাটা নড়ছে। যখনই নড়ছে বলছে, এ ললিতা বিশাখা, আমাদের প্রাণেশ্বরী যায়নি রে, এই দেখ তুলা নড়ছে, আয় সবাই মিলে রাধারানী কর্ণে কৃষ্ণ নাম দেই, নাম পেলে আবার সংবিত ফিরবে। সকল সখীগণে মিলে রাধারানীর স্তুতি বলে যখনই শ্যাম নাম দিয়েছে, কৃষ্ণ নাম দিয়েছে, নাম শ্রবণে রাধারানীর সংবিত ফিরল। আর এদিকে দুতি বলছি,
ধৈর্যং কুরু ধৈর্যং মম ধৈর্যং কুরু ধৈর্যং মম ধৈর্যং কুরু ধৈর্যং মম গচ্ছং মথুরায়ে গচ্ছং মথুরায়ে দূরবপুরী প্রতিপদক্ষে দূরবপুরে প্রতিপদক্ষে যাহা দর্শন পাবে তাহা দর্শন পাবে। কি বলছে রায়ধনী তুমি ধৈর্য ধরো তাই ধ্বনি তুমি ধৈর্য ধরো তাই ধনী তুমি ধৈর্য ধরো বধূ আনতে যাত্রা করি রায়ধনী তুমি ধৈর্য ধরো মধুবনেতে যাত্রা করি রাই ধ্বনি তুমি ধৈর্য ধরো ভদ্রং অতি ভদ্রং ভদ্রং অতি ভদ্রং গচ্ছং কুরু গমনা গচ্ছং কুরু গমনা অবিলম্বে মথুরা নগরে অবিলম্বে মথুরা নগরে প্রবেশ করল ললনা প্রবেশ করল ললনা। খুব তাড়াতাড়ি যদি মথুরায় প্রবেশ করলে মথুরায় এসে চিন্তা করছে ওই ভদ্রলোকের জন্য তো আসলাম, কিন্তু ওই ভদ্রলোক কোথায় আছে একটু খোঁজ তো নিতে হবে, কে জানে। ও হ্যাঁ, ওই তো একজন মথুরার রমণী, ওকে ডাকলে নিশ্চয়ই বলে দিতে পারো কোথায় আছে, কার বাড়িতে আছে। এই যে শোনো না, শোনো শোনা, মথুরাবাসিনী এক রমণী মথুরাবাসিনী এক রমণী মথুরাবাসিনী এক রমণী তুতি তা করো পুছে পিতা করো পুছে ও সুন্দরী, ও মথুরাবাসিনী শোনো না, দেখবেন লক্ষ্য করে একটু, টাউনের মেয়েরা না গ্রামের মেয়েদের দেখলে না একটু তাচ্ছিল্য সহকারে একটু ভঙ্গি করে দেখে, আর কথা বলতে গেলে দেখবে ডাঁটে কথা বলে, তাই না? এটা নিয়ম। তা মথুরাবাসিনী ডাকছে, তাদের সাজগুজ রাজপোশাক, আর ইনি বৃন্দাবনে গ্রামের থেকে গিয়েছে, গ্রামের পোশাক দেখলেই চেনা যায়। মথুরাবাসিনীকে ডেকে বলছে, মথুরাবাসিনী এক রমণী তা ধুতি তা করে পুছে। আচ্ছা তোর কথা বলার ইচ্ছা নাই, কথা বলবি না, আসার দরকার নাই, আসবি বা কেন, আর একটু মুখ ভেঙছি কথা বলবি বা কেন, কি আছে ডাকছো কেন? হ্যাঁ না না ডাকছি কেন, বলি নন্দাত্মজ কৃষ্ণাক্ষজ নন্দাত্মজ কৃষ্ণ খ্যাত কৃষ্ণ খ্যাত কাহার ভবনে আছে, কাহার ভবনে আছে কাহার ভবনে আছে নন্দাত্মজ, নন্দ আত্মজ, আত্মজ মানে পুত্র, নন্দের নন্দন কৃষ্ণ মথুরা এসেছে, কার ভবনে মানে কার ঘরে আছে একটু বলো না, বড় বিপদে পড়ে এসেছি, একটু খবর দাও না। আচ্ছা তোর কথা বলার ইচ্ছা নাই, তুই চলে যা, কিন্তু কথা বলছি কিভাবে, শুনি কহে ধ্বনি তাহি নহি শুনি কহে ধ্বনি তারে নাহি চিনি ধনী কহে ধনী তারে নাহি চিনি সো কাহাইয়া আব, সো কাহিয়া আব আমি তাকে চিনি না, সে পড়তে এখানে আসবে কেন, সেখানে আসবে কেন? আরে নন্দের নন্দন কৃষ্ণ আসে নাই, তবে ওই নামে একজন আছে, তার বাবা নন্দ মহারাজ, মা যশোমতী নয়। মোরা জানি বসু দৈব কি সুত রাম অনুজ মাধব, রাজানি পশু দৈব কি সুত রাম অনুজ মাধব। আমরা জানি বসুদেব এবং দেবকীর পুত্র, বড় ছেলের নাম রাম, ছোটর নাম মাধব। সই 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 কই 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 সই 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 কই 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 সই 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 কই 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 দর্শনে মম আশা, দর্শনে মম আশা কয়ে যদুনাথ ওই যে যা, ওই যাও যাও ওই যে উচ্চ বাসা, ওই যে উচ্চ বাসা ওই দেখা যায় রাজবাড়ি, ওই দেখা যায় রাজবাড়ি ধবল রাজবাড়ি ধবল ছত্র উড়িতেছে, ওই দেখা যায় রাজবাড়ি, ধবল ছত্র উড়িতেছে ওই দেখা যায় রাজবাড়ি। ওই দেখো সাদা পতাকা উড়ছে, রাজবাড়ি ওইখানে আছে। ব্যাস ঊর্ধ্বশ্বাসে দুটি দুটি চলছে, আর এমন সময় মথুরা বাসিনী ওই রমণী কোথায় যাচ্ছ? কেন? তোমাদের মহারাজকে দেখতে যাচ্ছি।
কোথাকার কাঙালিনী গোয়ালিনী গ্রাম থেকে আসছে আমাদের রাজাকে দেখতে। হাই, শোনো, আমাদের রাজা কোথা থেকে জানো? সপ্তম দ্বার পার হরি বৈঠক পারে হরি বৈঠত তাহা কাহা যাওবে। কাহা কাহা যাও বিনারি। এই যে আমাদের রাজাকে দেখতে হলে 7টা দরজা ভেদ করে ওপারে গিয়ে দেখতে হয়। কোথাকার কাঙালিনী গোয়ালিনী এসেছে আমাদের রাজাকে দেখতে, এত বড় স্পর্ধা। এই 7টা দরজা কি গো? বলো যোগের ব্যাপার, ওদিকে যাওয়ার দরকার নেই। পেট ভরে খাও, হরিগুণ গাও, ব্যাস। যোগী নাসি কর্মী জ্ঞানী, অন্য দেব পূজক ধ্যানী, ইহলোক দূরে পরিহরি। দূরে পরি হরি ধর্ম কর্ম দুঃখ শোক দুঃখ শোক যেবা থাকে অন্য যেবা যোগ, থাকে অন্য যোগ। ছাড়ি ভজ গিরিবর ধারী। ধারি যোগীর কাছেও যাওয়ার দরকার নাই, জ্ঞানীর কাছে ওদিকে যাওয়ার দরকার নাই, যাগযজ্ঞ হোম ব্রত তপস্যায় যাওয়ার দরকার নাই, একমাত্র হরিগুণ গাও, ব্যাস সব। তখন দূতি বলছে, এ মথুরাবাসিনী, তোদের রাজাকে দেখতে তোরা 7টা দরজা ভেদ করে যাস, তাই তো? আমি যাব না, আমার কাছে এমন একটি মন্ত্র আছে। এমন একটি মন্ত্র আছে, ওই মন্ত্র যদি একবার উচ্চারণ করি, একবার উচ্চারণ করি, তোদের রাজাকে আমি দেখতে যাব না, আমি দেখতে যাব না, তোদের রাজা আমার কাছে ছুটে আসবে। আমার কাছে ছুটে দেখবি? আসবে। বলি দেখবি যদি সঙ্গে আয়, দেখবি যদি সঙ্গে আয়, দেখবি যদি সঙ্গে আয়, রাধা নামের কি মহিমা, দেখবি যদি সঙ্গে ওই আয়। রাধা নামের কি বলি মহিমা, দেখবি যদি সঙ্গে রাধা আয়। নামের কি মহিমা, দেখবি যদি সঙ্গে আয়, রাধা নামের কি মহিমা, দেখবি যদি সঙ্গে আয়, রাধা নামের কি মহিমা, দেখবি যদি সঙ্গে ওরে আয়। দেখবি যদি সঙ্গে আয়। রায় রায় করে ফুকারত সহচরী, ফুকারত সহচরী, শুনি চমকিত শ্যামল শুনি রায়। চমকিত শ্যামরায়। হৃদয় কোনাথ বাত জব শুনল, কত যাব শুনত, তুরিত হি দুতিরে দুরিত বুলায়। হি দুরিরে বোলায়। দুতি যখনই রাধে 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 বলছে উচ্চস্বরে, শুনি চমকিত শ্যামরায়। চমকিত শ্যামরায়। 7টা দরজার উপরে আর থাকতে পারলো না, ছুটে এসে দুতির কাছে এসে বলছে, কে গো, কে তুমি? 100 বছর রয়েছি মথুরায়, কই আমার গুরু নাম, আমার প্রাণের ইষ্ট নাম তো কারোর মুখে শুনিনি। ও তুমি বললে না, বলো বলো আবার ওই নাম বলো। বলো বলো যাবার ওই নাম বলো। বলো বলো আবার ওই নাম বলো। এ যে আমার গুরু নাম, সাধনার নাম, বলো বলো ওই নাম আবার বলো। এ যে হলো আমার গুরু নাম, আমার সাধনার নাম, বলো বলো ওই নাম আবার বলো। এ যে হলো আমার সাধনার নাম, বলো বলো না আমার বলো। শুনে তাপিত পরাণ শীতল করি। দুতি বলছে, আমি কি বাধা পড়েছি নাকি? তুমি শুনতে চাইলে বলে যে আমি বলতে হবে, তার কোনো কি মানে আছে না? আচ্ছা, এই যে তোমার বেশভূষা দেখে মনে হয় তুমি এখানকার রাজা না? কৃষ্ণ বলছে, সবাই তো তাই বলে। তা যেহেতু রাজা, নিশ্চয় তুমি উচিত বিচার করো।
একটা উচিত বিচার নিয়ে এসেছি, বিচার করে দাও না মহারাজ। কৃষ্ণ মনে মনে ভাবছে কি বলতে কি বিচার দেবে, ঠিক মতো বিচার করতে পারবো কিনা। যাক, যেহেতু রাজা হয়েছে, বিচার করতে না পারে শোনা তো, শুনতে তো দোষ নেই। ঠিক আছে, বলো কি বিচার। হে মহারাজ, আমরা একটি পাখি ধরেছিলাম, শ্যামশুক পাখি, সুন্দর নিরখি, ধরিনু নয়ন ফাদে, শ্যামশুক পাখি সুন্দর নিরখি, হরিণু নয়ন ফাদে, তারে রাখিতাম সাদরে সাদরে, হৃদয় পিঞ্জরে, মনহি শিকলে বেঁধে, তারে রাখিতাম সাদরে, হৃদয় পিঞ্জরে, মনহি শিকলে বেঁধে। ওই পাখিকে না আমরা নয়ন ফাঁদে ধরেছিলাম, রেখেছিলাম হৃদয় খাঁচা, খুব আদর করে যত্ন করে পুষতাম। আর পাখিকে খেতে দিতাম কি? খেতে দিতাম প্রেমে সুধা নিধি দিয়ে, খেতে দিতাম প্রেমে সুধা নিধি দিয়ে, সুধা নিধি দিয়ে। ও গো মহারাজ, ওই পাখিটা আমাদের প্রেম সুধায় এমন বশ হয়েছিল, কেমন বশ হয়েছিল, আমরা ইশারা করলেই বুঝতে পারতো আমরা কি বলতে চাইছি। সে মতো কাজও করতো। কিভাবে? যখন তাথই বলি দিতাম করতালি, নাচিত শ্রীরাধা বলে, তাথই বলে দিতাম করতালি, ডাকিত শ্রীরাধা বলে, তাথই বলে দিতাম করতালি, নাচিত শ্রীরাধা বলে। পাখি জয় রাধে শ্রী রাধে বলিত, জয় রাধে শ্রীরাধে বলিত, রাধে শ্রী রাধে বলে। আমাদের প্রেম সুধায় বশ হয়ে জয় রাধে শ্রী রাধে বলিত। আমাদের প্রেমে সুধাই বশ তখন হয়ে, তাথই বলে করতালি দিতাম, প্রেমে সুধাই বশ হয়ে, তাথই বলে করতালি দিতাম। প্রেমে সুধাই বশ হয়ে, জয় রাধে শ্রীরাধে বলিত। আপনার ধন করিতে প্রার্থনা, রাই ফাটাইল মোরে, চণ্ডীদাস নিজে কহে তজ বিজে, রাই আপনার পাখি পাইতে পারে কিনা। পারে। বলো না মহারাজ, রাধারানী পাখি মথুরায় কুবজা রেখেছে, তার পোষা পাখি ফেরত পেতে পারে তো? কৃষ্ণ বলছে, ওগো দূতি, তোমাদের রাধারানী পোষা পাখিকে এখানে কুবজা কেন, মথুরাবাসিনী কেন? বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোন রমণী আছে যে রাধারানীর পোষা পাখিকে আটকাতে পারে? দূতি এই কথা শোনা মাত্র রাগে টকবকে বলছে, ঠিক 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 বধুরাজ নাহি বাস, ধিক ধিক বধু লাজ নাহি বাস, ধিক বধু লাজ নাহি বাস, নাহি কলাজের লে, নাহি কলাজের লে, এক দেশ এলে অনল জ্বালায়ে, এক দেশে এলে অনল জ্বালায়ে, জ্বালাইতে আরেক দেশ, জ্বালাইতে আরেক দেশ,
নামে ধিক, তোমার কাজে ধিক, তোমার আচরণে ধিক, রুচিবোধ নেই। অগাধ জলের রুচি, তোমার রুচিবোধ কেমন জানো? অগাধ জলের মকর যেমন, অগাধ জলের মকর যেমন, জানে না মিঠো কি তিত, জানে না মিঠো কি তিত, সুরস পায়স চিনি করি হরি, রস পায়স চিনি করি হরি, চিটাতে আদর এত, চিতাতে আদরে এত। ছি। আমাদের রাধারানী হলো গোবিন্দ ভোগের খেজুর গুড়ের মিষ্টান্ন, নলিনী গুড়ের মিষ্টান্ন না? আর কুবজা হলো চিটা গুড়। কোথায় মিষ্টান্ন আর কোথায় চিটা গুড়? তুমি চিটা গুড়ে মজে রয়েছ, চিতা দূরে মজে রয়েছ, সুরস পায়স ত্যাগ করে। কৃষ্ণ বলছে গালি দিচ্ছ দাও, গালি দিচ্ছ দাও, কিন্তু তো আসল কথা বললে না। কেমন আছে ব্রজবাসী, কেমন আছে ব্রজবাসী, কেমন আছে মাতা পিতা, মাতা পিতা, কেমন আছে রাধারানী আদি গোপীগণ? রাধা রানী আদি গোপীগণ, তুমি তো মঙ্গল কুশল কিছুই বললে না। কুশল কিছু বললে না। দুটি বলছে কুশল জানতে চাইছো ব্রজবাসী, তুমি তো হলে কুশল, তুমি যদি চলে আসো ব্রজবাসী কেমন করে কুশল হবে? মাতা পিতা, মা যশোদা পিতা নন্দ কেঁদে কেঁদে হলো অন্ধ, আর সখাগণ তেমন ভাবে গোচরণে যায় না, তেমন ভাবে ময়ূর ময়ূর পেখম বিস্তার করে নাচে না। আছে না। তোমা বিহনে কোকিলে কোকিলা তেমন ভাবে কুহু কুহু রবে পঞ্চম তানে গান গায় না। পঞ্চম তারে আর গান করে। এ বধূ আর গোপীগণ শুনবে? গোপীগণ প্রখর রবির তাপে সরোবর জল শুকিয়ে গেলে ওই সরোবরে যে কুমির কাছিম থাকে কাদার তলে মাথা গুজে বর্ষার জলের দিকে তাকিয়ে বেঁচে থাকে কোন রকম, তেমনি তোমার বিরহ রূপ রবির তাপে রাধারানী আদি গোপীগণের হৃদয়ের প্রেম সরোবরের জল শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। তাদের প্রাণরূপী কুমির কাছি কুমির কাছে কোন রকম কাদার তলে মাথা গুজে বেঁচে আছে। মাথা গুজে বেঁচে আছে। এখানে কাদা বলতে তুমি যে বলেছো আজ যাচ্ছি কাল আসবো, আশারূপী কাদার তলে মাথা গুজে বেঁচে আছে। তাই বলি ও ব্রজনা ব্রজে চলো দিনের দুই এক মতো, ও ব্রজনা ব্রজে চলো দিনে কি তুজের মতো। একবার যদি না আঁকবা গেলে তুই একদিনের জন্য দিতে পারো? অসম্ভব। কেন অসম্ভব? ব্রজ হলো মাধুর্য ভূমি আর মথুরা হলো ঐশ্বর্যের ভূমি। ঐশ্বর্য মাধুর্য সম নহে সমতুল। এখানে প্রীতির বিরোধ ঘটবে, প্রেমের বিরোধ ঘটবে। এক মা কান ধরে শাসায় যশোদা, আর গোপালের ওই মুখে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখে পায়ের ধুলা নিয়ে গোপালের মাথায় দিচ্ছি, গায়ে থুতু দিচ্ছি, গোবরে ফোঁটা দিচ্ছি। এটা ব্রজের মা। আর মথুরার মা কৃষ্ণকে ধ্বংস করে, হ্যাঁ কংসকে ধ্বংস করে কৃষ্ণ বলরাম ভাবছে যাই মাতা পিতাকে কারাগার থেকে মুক্ত করলো, মুক্ত করে ভাবছে যাই প্রণাম করে আসি। প্রণাম করতে গেলেন তারা ভয়ে পালাচ্ছে, না তোমরা ভগবান, তোমাদের প্রণাম নিলে আমাদের অমঙ্গল হবে, বিরোধ ঘটবে না, এই জন্য অসম্ভব। তবে কৃষ্ণ তো মথুরায় আসেনি, অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ আসেন নাই, এসেছেন কে? বসুদেব কৃষ্ণ, বাসুদেব। যে সময় অক্রূর কৃষ্ণকে নিলেন ওই সময় কৃষ্ণ রথে উঠছেন, আর এমন সময় যোগমা কি করলেন? সবার অলক্ষ্যে পর্দার আড়ালে
ব্রজেন্দ্র নন্দনকে রেখে বসুদেব কৃষ্ণ বাসুদেবকে রথে তুলে দিলেন। যে সময় এর জীব গোস্বামীর সিদ্ধান্ত, যে সময় নন্দলয়ে মা যশোমতীর কোলে একটি কন্যা সন্তান হলো মহামায়া, আরেকটি পুত্র সন্তান হয়েছিল নন্দেন নন্দন গোলক বিহারী কৃষ্ণ। যখন কারাগার থেকে নিয়ে আসলেন নিজ পুত্র কৃষ্ণ, বসুদেব তার পুত্র বাসুদেবকে, ওই দুই তনু এক হয়ে গেল। এটা কেউ জানে না, যোগমা আস্তিত যোগমা ইচ্ছা জানে। আর এবার যখন রথে তুলছেন, যোগমা কি করলেন, নন্দেন নন্দন কৃষ্ণকে তার পর্দালে আড়ালে লুকিয়ে নিয়ে বসুদেব কৃষ্ণ বাসুদেবকে প্রকট করে বের করে দিলেন। কেন? কারণ 100 বছর কাঁদছেন কেন? ওই গোলকে বিরজার কুঞ্জে কৃষ্ণ গিয়েছেন, আর কোন সখীর মারফত রাধারানী শুনতে পেলেন বিরজার কুঞ্জে রাধারানী প্রেমাতুর হয়ে বিরজার কুঞ্জে এসে প্রবেশ করবেন। শ্রীরাম ছিল দাঁড়িয়ে। রাধারানী বলছে, শ্রীরাম দ্বার ছাড়, ভিতরে যাবো। বলছে, না যেতে দেবো না। ছাড় বলছি, না যেতে দেবো না। রাধারানী বলপূর্বক প্রবেশ করবেন, আর জোর করে বলপূর্বক শ্রীরাম দ্বার আটকালেন, রাধারানীকে বাধা দিলেন। যখনই বাধা দিলেন, রাধারানী রুষ্ট হয়ে বলছে, শ্রীরাম তুই আমার সাথে আসুরি ব্যবহার করলি, যা তুই মর্তধামে অসুর হয়ে। সেই শ্রীরাম হলো শঙ্কচূড় দত্ত। আর শ্রীরাম বলছে, প্রাণেশ্বরী আমি তো সখা কৃষ্ণের আজ্ঞা পালন করছি। আজ্ঞা পালন মানেই তো কৃষ্ণ সেবা, আর কৃষ্ণ সেবা করতে গেলে অভিশাপ পেতে হলো। আমি কেন অভিশাপ দেবো না? আমি অভিশাপ দিচ্ছি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে, প্রেমাতুর হয়ে। তুমি যেভাবে আমি অভিশাপ দিলে, আমিও তোমার অভিশাপ দিচ্ছি, তোমাকেও মর্তধামে যেতে হবে। 100 বছর কৃষ্ণ হারিয়ে কাঁদতে হবে। তাই শ্রীরামের অভিশাপে রাধারানী কাঁদছেন। হয়তো বলতে পারেন রাধারানী কাঁদছেন, তাহলে এখানে নন্দ মহারাজ, মা যশোমতী, ব্রজবাসী তারা কাঁদছে কেন? ওই যে গ্রামে যদি একজন কেউ অপরাধ করে, তার কারণে গ্রামের সবাইকে দোষী হতে হবে। অন্য গ্রামে গেলে যদি বলা হয় অমুক গ্রাম থেকে, ও বুঝেছি, এই দোষটা তো নিতে হবে। রাধারানীর কারণে সবাইকে কৃষ্ণ হারিয়ে কাঁদতে হলো। 100 বছর পূর্ণ হলো। এদিকে যোগমা কি করলেন, তার পর্দার আড়াল থেকে কৃষ্ণকে প্রকট করে রাধারানী সম্মুখে প্রকট করলেন। রাধারানী দর্শন করে প্রাণবল্লভ গোবিন্দকে দর্শন করে সখীদের বলছে, ললিতা অভিষেকা, ওই দেখ পরাণ বধূ এসেছে ব্রজে, ওরা সবে মিলে জয় দেবে। পরাণ বধূ এসেছে ব্রজে, ওরা সবে মিলে জয় দেবে। মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী, মিলিল শ্যামের বামে নবীন কিশোরী। ওগো পশুপাখি উন্মত্ত দুরূপ হেরি, পশুপক্ষী উন্মত্ত দুরূপ খেরি। সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরী, মধুর মিলন হইল এই বৃন্দাবনপুরী। বটের পাতায় পাতায় দিচ্ছে করতালি, বটের পাতায় পাতায় দিচ্ছে করতালি। অবজ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী, জ্ঞান দাস মাগে রাঙা চরণ মাধুরী। রাধা মাধব মিলনান্তে সেবা পুরাণ সখীগণ ক্ষীর স্বর ছানা মাখন নানাবিধ ফল ফলের রস মিষ্টান্ন প্রকন্ন সেবা দিয়ে আচমন করালেন। এবার রাধা মাধবকে বিশ্রামে দিলেন। হ্যাঁ, আপন আপন হৃদয় কুঞ্জে